নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছে। উপজেলার নেতৃত্ব নাই, এমপি নাই, এখন অন্তত ইন্ডিয়ার চেয়ারম্যান মালিকা চেয়ারম্যান করে এই সমস্ত প্রশাসন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ওয়ালিউল্লাহ বদরুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে কর্মী সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানী ভারপ্রাপ্ত সভাপতি, এই জনপদের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, আজকের প্রধান বক্তা এক সময়ের টুকুল সালমান একা, বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন খান সহ আজকের জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগ, সিলেট জেলা ছাত্রলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ সহ আজকের এই ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্যের কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা থেকে আপনাদের সবাইকে জানাই মুজিবের শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সম্মানিত ছাত্র বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে সেবা করছে আমার নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী এবং নাসিরউদ্দিন খানের কাছ থেকে আপনারা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন। আমি আজকের এই কর্মী সভায় দাঁড়িয়ে আমার প্রতিটি কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীর কাছে বিনীতভাবে আহ্বান জানাই। আমি ওয়ালিউল্লাহ বদরুল আওয়ামী লীগের কর্মী হিসাবে আপনাদের সম্মুখে এসেছি। এই প্রতীক নৌকা প্রতীক আমার ব্যক্তিগত কোনো প্রতীক নয়, এটি আপনাদের প্রত্যেকের প্রতীক, কারণ এটি স্বাধীনতার প্রতীক, এটি বঙ্গবন্ধুর প্রতীক, এটি জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আমি আমার নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে করজোড়ে নিবেদন করব, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো আঘাত আপনারা কারো কাছ থেকে পেয়ে থাকে, সেটি আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিয়ে আজ থেকে আমরা সকলে মিলে এক এবং অভিন্ন হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার বিজয়ের লক্ষ্যে আমরা কাজ করি। আমাদের নির্বাচনে আজকে এই জনসভার করে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে আমার সালামটুকু দেবেন এবং কালকের সকাল থেকে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে প্রত্যেকের পাশের বাড়ি, তারপরে তার পাশের বাড়িতে গিয়ে আপনারা একটি ভোট মির্জা চাইবেন। এই আহ্বান এবং এর অনুরোধ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান বক্তা সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু কর্মী সভা কোন জনসভা থেকে বক্তব্য দিব, কর্মী সভা আসলে আমরা যারা কর্মী আছেন তার উদ্দেশ্য দেওয়া। আজকে এই নির্বাচনী কর্মী সভা সম্মানিত সভাপতি এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সংগ্রামী জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী সহ জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের প্রতিটি স্তরের নেতা কর্মী ভাইরা, আসলে আমরা এখানে উসমানপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওয়ালিউল্লাহ বদরুলের
নৌকার পক্ষে কর্মী সভা করতে আমরা এখানে এসেছি। এখানে আমি প্রথমেই বলতে চাই যে এই ইউনিয়নে আওয়ামী লীগের আজকে যে কর্মী সভা হচ্ছে, এখানে ছাত্রলীগের জন্য অনেক কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেক সহযোগী সংগঠনগুলো রয়েছে, তাদের অনেক নেতৃবৃন্দ আজকে অনেকটাই এখানে কম। আমার কথাগুলো অনেকেই হয়তো আজকে যেহেতু কর্মী সভা, সে আমি বাস্তব কথাগুলো বলতে হবে। এখানে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগের সভাপতি নেই, মানদণ্ড সভাপতি অসুস্থ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজকের সভাপতি দায়িত্ব পালন করছেন, সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। এই হচ্ছে আজকে ইউনিয়নের আওয়ামী লীগের অবস্থা। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এখানে স্লোগান আমি এজন্যই নিষেধ করেছি, যখনই আমরা কর্মী সভা করছি এখানে অনেক কথা শুনতে হবে, বুঝতে হবে। জনসভা হলে আপনারা স্লোগান দেবেন, অনেক রাজনৈতিক বক্তব্য এসেছে, আমি সেটাও ধারণ করেছি। জনসভায় আমরা বলবো, এখানে আমাদের কর্মীদের মনের কথা বুঝতে হবে, এখানে আসল কথায় আসতে হবে। যদি আসল কথায় আসতে না পারি, তাহলে এইখানে ইউনিয়নের নির্বাচনে নৌকা বিক্রি করা কঠিন হবে। সেটাই হচ্ছে বাস্তব। আমি ইউনিয়নে পাড়া দিয়ে পদার্পণ করেই আমি সেটা বুঝতে পেরেছি। প্রথমেই আমি বলছি, এই ইউনিয়নের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগকে আমরা বলবো, ইউনিয়ন আওয়ামী লীগের কাছ থেকে আপনারা নাম দেবেন, যেগুলো ইউনিয়ন রয়েছে 8টি ইউনিয়ন প্রার্থী হয়েছেন, তাদের তালিকা করে দেবেন। এখানেও এই ইউনিয়নের সাধারণ সম্পাদক রয়েছেন, তাকে প্রথমেই আমাদের দল থেকে দলের শৃঙ্খলা না মানার জন্য তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। এখান থেকে আমাদের রাজনৈতিক কর্মসূচি নৌকা বিলের বিষয়ে কাজ করতে হবে। এখানে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা তাদেরকে চিহ্নিত করবেন, আমি আশা করব। যেহেতু নৌকা প্রতীকের নির্বাচন আমার নেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন, তাকে প্রার্থী করেছেন অলিউল্লাহ বদরুলকে। আমরা তৃণমূল করেছি, আপনাদের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক যাকে নির্বাচিত করেছেন, আমরা জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ সেই রিকোয়েস্ট আমরা কেন্দ্রের কাছে পাঠিয়েছি। কেন্দ্রীয় আওয়ামী লীগ আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি নেত্রী শেখ হাসিনা তাকে নমিনেশন দিয়েছেন এবং আপনাদের সিদ্ধান্তকে মূল্যায়ন করেছেন। যেহেতু আপনাদের সিদ্ধান্তকে মূল্যায়ন করেছেন, সেহেতু আমি মনে করি প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক নৌকার পক্ষে কাজ করবেন। এর ব্যত্যয় যদি হয়, কোন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক কোন বিদ্রোহী প্রার্থীর পক্ষে যদি তিনি কাজ করেন, তার প্রমাণ আপনারা দেন, প্রমাণ রাখবেন, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করবো। তাদের আর সহযোগী সংগঠন এখানে ছাত্রলীগ রয়েছে, জেলা ছাত্রলীগ রয়েছে এবং উপজেলা ছাত্রলীগ যেহেতু নেই, জেলা ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের একটু আগে স্বামী বক্তব্য দিয়ে গিয়েছেন। জেলা যুবলীগের উপজেলা যুবলীগ যারা রয়েছেন, এখানে যদি অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী যদি কোনো বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন, আপনারা আপনাদের দল থেকে তাদেরকে বহিষ্কার করবেন। এটা আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি। এভাবেই আমাদের সংগঠনকে প্রথমে একত্রিত করতে হবে এবং একত্রিত করে সংগঠনের চেইন অফ কমান্ড মেনে আমরা জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে। আমরা আজকে যেহেতু কর্মী সভা, এখানে আমি মনে করি আমাদের দলের আপনারা মানুষদেরকে বলবেন, যখন উন্নয়ন বৈঠক করবেন, নেতৃবৃন্দরা করবেন, আপনারা করবেন, সেটা উন্নয়নের কথা বলবেন। আমরা
যেহেতু আগামী 31 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে এই যে আপনাদের ইউনিয়নে যে প্রার্থী পেয়েছেন তাদের তারা ছাত্রলীগ করেছে এবং এখন সহযোগী সংগঠন করছে এবং তাকে আপনারা তৃণমূল থেকে দিয়েছেন নৌকা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। এই ফ্যামিলির সাথে আমাদের এরা অনেক ছোট ছিল, আমরা বাহাদুর ভাইয়ের সাথে চলেছি, আমরা একসাথে চলেছি, একসাথে সিলেটে তিনি গেলে আমাদের এখানে থাকতেন, আমরা এখানে রাজনৈতিক আড্ডা দিতাম। অনেক আগের কথা, 25-30 বছর আগের, 30 বছর আগের কথা। ওরা তার বড় ভাই, সেই বড় ভাই আওয়ামী লীগের অনুসারী ছিলেন, তার প্রধানমন্ত্রী যে ভাইগুলো এসেছে সবাই তারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, অন্য কোনো পার্টি করে নাই। সেহেতু আওয়ামী লীগের কাছে তাদের দাবি, আওয়ামী লীগের একজন ঘুরে যাওয়া ফ্যামিলির একজন সবাই তারা এখানে রাজনীতিতে এসেছে। সেজন্য আমরা বলবো আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীরা আপনারা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের একজন পার্টি, একজন কর্মঠ ছেলেকে আপনারা নির্বাচিত করবেন। আমরা জনসভায় এসে কথা বলবো, কারণ সময় নেই। শফিক ভাইও কিছু কথা বলতে হবে, মাগরিবের আগে আমরা শেষ করতে চাই। 5:25 আজান হবে, 12 হয়ে গিয়েছে। আমি আর 2 মিনিট কথা বলে আমার কথা শেষ করব। আমি বলতে চাই এখানে যারা সহযোগী সংগঠন উপজেলা পর্যায়ে রয়েছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা রয়েছেন প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে, আপনারা সেগুলো আওয়ামী লীগের সাথে ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে আপনারা মিলেমিশে কাজ করবেন। আপনারা যে সেন্টার কমিটিগুলো করবেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং যারা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে আমি অনুরোধ করবো, সেখানে সেন্টার কমিটিতে আপনারা শুধু আওয়ামী লীগের লোকের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। সেখানে অনেক ব্যবসায়ীরা আছে যারা আওয়ামী লীগ সমর্থন করে, যারা এই ওলিউল্লাহ বন্ধুদের ফ্যামিলিকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে, নৌকার জন্য কাজ করতে চায়, তাদেরকেও টেনে আনবেন। শুধু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়ে সেন্টার কমিটি রয়েছে, অনেক ওয়ার্ড রয়েছে, সেখানে অনেক সামাজিক সংগঠন রয়েছে, ক্লাব রয়েছে, সেগুলোর মাধ্যমে আমাদের যারা খেলাধুলা করে, সামাজিক কর্মকাণ্ড করে, এই সকল সামাজিক ক্লাবের নেতৃবৃন্দকেও সেন্টার কমিটিতে রাখার চেষ্টা করবে। তখনই সেই সেন্টার কমিটি থেকে আপনি একটি সুন্দর এবং এই সেন্টারে একটি ভালো রেজাল্টের আশা করতে পারেন। সেই দিক বিবেচনায় আপনারা আপনাদের সেন্টার কমিটি গঠন করবেন। তবে আমি ইয়াংয়ের মধ্যে একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, সে কারণে আমি আশাবাদী আগামী 31 তারিখে ইউনিয়নে নৌকা প্রতীক বিজয়ী হবে। তোমাদের কথা, আমাদের আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে, আওয়ামী লীগকে কাজে লাগাতে হবে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যাতে এই যিনি বিদ্রোহী দাঁড়িয়েছেন তিনি বহিষ্কৃত হবেন, এই বহিষ্কৃত নেতা ভোটকে যাতে অবস্থান না দেয় সে ব্যাপারে আমাদের সবাই খেয়াল রাখতে হবে এবং কাজ করতে হবে। সেটা যদি আমরা করতে পারি, দলের মধ্যে যদি আমরা সেই প্রমাণ আনতে পারি, তাহলে মনে করবেন যে আমরা আগামী 31 তারিখে নির্বাচিত হতে পারব। আপনাদেরকে একটু উদাহরণ দিতে চাই। এখানে ভারত ভাইকে আমি যখন বর্ধিত সভা হয়েছিল তখন বলেছিলাম, আপনি যেহেতু বিদ্রোহী প্রার্থী, আপনি তো নৌকা পাবেন না, আপনার দলের পদটি আপনি রাখেন। তখন তিনি বলেছিলেন, ভাই সিদ্ধান্ত নেব নির্বাচন আসলে। তার পরবর্তী সময় আমরা যখন তৃণমূল করলাম, তিনি কিন্তু প্রার্থী হন নাই। সারা বাংলাদেশে একজন বিদ্রোহী যারা নির্বাচিত চেয়ারম্যান অথবা গতবার বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন, বাংলাদেশের কোথাও একজন কেউ খুঁজে পাবেন না যারা নৌকা প্রতীক পেয়েছে। এ কারণে আমি বলতে চাই যে এই যে যারা বাংলাদেশে যারা বিদ্রোহী হয়েছিলেন তাদের প্রথম শাস্তি এইবার আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আগামীতেও সেই শাস্তি বলবৎ থাকবে। তাহলে তিনি প্রার্থী হলেন না, আজকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তার পদ থাকবে না। আর
এভাবে আগামী দিনে যদি কোনো কিছু হতে চান তাহলে আপনারাও হতে পারবেন না, সেটা কিন্তু নিশ্চিত। কারণ গণতান্ত্রিক ব্যবস্থা না নিলেও আগামী দিনে আপনার রাজনীতির ক্যারিয়ার একদম বিনষ্ট করবেন না, সেই দিকে খেয়াল রাখবেন। আমি প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীদেরকে আমি সেই অনুরোধটুকু করতে চাই। আমরা ইতিমধ্যে উসমানীনগরে বর্ধিত সভা করেছি। নির্বাচনের পরে 15 দিনের মধ্যে, এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড সম্মেলন হবে। সেই ওয়ার্ড সম্মেলনে যারা নৌকার পক্ষে কাজ করবেন না, তারা দলের কোনো জায়গায় কোনো অবস্থান থাকবে না। এই ব্যাপারে আপনারা সবাই খেয়াল রাখবেন এবং আমরাও খেয়াল রাখবো। আপনারা যদি কোনো নেতা এই সকল নেতৃবৃন্দকে যদি সভাপতি সেক্রেটারি ওয়ার্ডে করতে চায়, আপনারা আমাদের সাংগঠনিক টিম রয়েছে যারা, তারপরেও যদি তাদেরকে না পান আমাকে এবং আমার সভাপতিকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব। আমি আর কথা বলছি না। আমরা চাই যে আগামী 31 তারিখে আমাদের এই যে উসমানীনগরের 8টি ইউনিয়নের নির্বাচন হচ্ছে, এর মধ্যে উসমানপুর একটি ইউনিয়ন, সেই ইউনিয়নেও আমরা চাই নৌকা প্রতীকের বিজয়ী হোক। আমরা আশাবাদী এখনো যারা বিভিন্নভাবে বিভ্রান্তর মধ্যে রয়েছেন তাদেরকে আমি আজকের এই সভা থেকে এবং একটা এখানে লাইভ হচ্ছে এবং আমরা যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে বলবেন, আমরা যারা আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দিয়েছি সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করবেন। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা প্রতীকের। পর্যায়ে বক্তব্য দিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরীকে আজকের অনুষ্ঠানের উসমানপুর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নেপাল মিয়া, আজকের এই সাধারণ সম্পাদক জেলা আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং আজকের এই সভার মধ্যমণি প্রধান আকর্ষণ অলিউল্লাহ বদরুল, যাকে ঘিরে আজকের এই সভা উসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী, জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, বঙ্গবন্ধুর প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী অলিউল্লাহ বদরুল সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা আব্বাস সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, সুদীপবৃন্দ, মঙ্গল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এখানে দীর্ঘক্ষণ আপনারা বসেছেন, শুনেছেন কর্মী সভা। কর্মী সভার মূল বক্তব্য রেখেছেন আমাদের দলের সাধারণ সম্পাদক, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। আমি একটি কথাই বলব, দলের প্রার্থী বিজয় হলে পরে নিশ্চয় আপনারা সবাই খুশি হবেন। খুশি না বেটা? যেমন 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে আমি দাঁড়াইছিলাম। এখানে অলিউল্লাহ বদরুল এরা ছোট আছে, কিন্তু তারা বড় ভাই সাইদ আহমদ বদরুল আমাদের নিয়ে বিভিন্ন বাজার, বিভিন্ন গ্রাম নিয়ে মিটিং সভা সমাবেশ করেছিলেন। আপনারা ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করছিলেন, যে কারণে নৌকার বিজয় হয়েছে কিনা হয়েছিল। প্রত্যেকটা সেন্টার আমরা কাজ করছিলাম এবং বিপুল রূপে। সেই হিসাবে আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে 9 ওয়ার্ডে 9টা সেন্টার, এই সেন্টার কমিটি সম্পর্কে নাসির উদ্দিন খান কইছেন, এই 9টা সেন্টার
আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন ব্যবসায়ী যারা আছেন, যারা মসজিদ কমিটিতে আছেন, যারা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ কমিটিতে আছেন, যারা আমরা সমর্থন করে এরা লইয়া সেন্ট্রাল কমিটি চলে আসছে। সেন্ট্রাল কমিটি হয়েছে ওই যে না চললেই করে এগুলো 3-4 দিনের ভিতরে শেষ করে দিতেই পারে। সেন্ট্রাল কমিটি করিয়া সেন্ট্রাল কমিটির মাধ্যমে আমরা মিটিং ওখানে শুরু করব। তখন প্রত্যেকটা সেন্ট্রাল মিটিং হইব এবং এই মিটিং হলো আমরা নেতৃবৃন্দ এবার আমরা আইয়া বক্তব্য রাখব। এখানে যে জিনিসটা যে বিদ্রোহী প্রার্থীদের তার নিজের প্রতি আনুগত্য দেখা যায়, নিজের বড় মনে করা, যে দল কোনটা না দলটাকে তাই নিজে বড়। আর আমরা মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু তাই নিজে বড় মনে করিয়া তাই দলের প্রার্থীর বিরুদ্ধে তাই নিজের প্রার্থীটা ঘোষণা করলাম না, নিজের প্রার্থীটা চাইলা না, দলের কাছে না চাইয়া তাই যেটা বললাম তাই নিজের প্রার্থী। সেই হিসাবে এই ধরনের মনোভাব তারা দেখায়, তারা প্রতি আমরা যেটা কোনো ধরনের দুর্বলতা থাকতো না, আর তার প্রতি আমরা কোনো দুর্বলতা নাই। তাই সেক্রেটারি আসলাম, সেক্রেটারি গিয়ে কেউ সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি আর জননেত্রী শেখ হাসিনায় দস্তখত দিয়া নিজের হাতে দস্তখত দিয়া অলিউল্লাহ বদরুলে আমরা কাছে নৌকা দিয়ে পাঠাইছিল নৌকা কান্ডার হিসেবে। তাহলে অলিউল্লাহ বদরুল আমরা লাগে জরুরি, আমরা তার লাগে হাম করতাম না করতাম না। তাহলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতাম। এখানে যদি আমরা কাজ করি দলের চেয়ারম্যান যদি নয়, আমি পয়লা যে কথা কইলাম দলের চেয়ারম্যান হইলে আমরা খুশি হইব না বেজাবেন। তাহলে আমরা যদি খুশি হই তাহলে তো আমরা সবে নিজের খাইয়া নৌকার পক্ষে কাম করতাম না, আমরা সবে কাজ করতাম। এই হিসাবে আমরা মনে করি যেভাবে আমার দরজা খোলা থাকে, এখন পর্যন্ত তো খোলা আছে না বন্ধ? খোলা আছে, পয়সা আপনার ঢালাইয়া দিতাম না। ঠিক একইভাবে আমি মনে করি যে অলিউল্লাহ বদরুলের উপর যেদিন চেয়ারম্যান মানেন আপনারা বদরুলের দরজা বন্ধ নয়, দরজা খোলা রাখবো এবং সুখে দুঃখে আপনারা প্রত্যেকের ব্যাপারে আপনারা দয়া করে সকল ধরনের আর অলিউল্লাহ বদরুল তো এখানে স্থানীয়ভাবে কোনো রাজনীতি করেন না। তাই সিলেট ছাত্রলীগ করছেন, সিলেট স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, এখানে তো আপনারা কোনো টেলাটাই নাই। একজন কর্ম, একজন দক্ষ এবং অলিউল্লাহ বদরুলের দল হইলে বর্তমানে ক্ষমতা। যদিও আমি 14 সালে নমিনেশন পাইছিলাম, পাওয়ার বাদেও নেত্রীর কথায় প্রত্যাহার করছিলাম, জাতীয় পার্টিতে দেওয়া হয়েছে, এটারও ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রকারী আমাদের মোকাবিলা করিয়া আজকে আমরা এমপি নাই, উপজেলার চেয়ারম্যান নাই, ইউনিয়নের চেয়ারম্যান যদি দলীয় না থাকে তাহলে আমরা কই? আমরা আওয়ামী লীগ আসিনি। আওয়ামী লীগ হিসাবে প্রমাণ করতে হইলে আগামী 31 জানুয়ারি আমরা নৌকার চিহ্নে ভোট দিয়া নৌকার বিপুল বিজয় সুনিশ্চিত না করা পর্যন্ত আমরা মান সম্মান ইজ্জত কোনো কিছু নাই। আমরা মান সম্মান ইজ্জত রক্ষা করতে হলে, নিজের সম্মান নিজে রক্ষা করতে হলে, নিজের ইজ্জত নিজে রক্ষা করতে হলে আমরা যেটা করতে হইব নিজের আইয়া নৌকা আইনি তাইলে যেটা করতাম নিজের আইয়া নৌকা
তাহলে একবার স্লোগান দেব, নিজের খাইয়া একজন বন্ধু লইয়া মাহবুবের কাছে যাইতেইব, গ্রামে গ্রামে যাইতেইব, ঘরে ঘরে যাইতেইব, দোকানে দোকানে যাইতেইব, মানুষের সালাম আদাব দিয়া, মানুষের লগে ভালো ব্যবহার করিয়া আমরা ভোট ভিক্ষা প্রার্থনা করছি। ভোট ভিক্ষা প্রার্থনা করা আমি আমার বক্তব্য নির্ধারিত অধ্যয়ন সব আমরা ঐক্যবদ্ধভাবে ভোট ভিক্ষা প্রার্থনা করব এবং নৌকার বিজয় সুনিশ্চিত করব। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সমাগত আমার ব্যক্তিগত দায়িত্ব করব না, আমি শুধু আমাদের উত্তর জনপদের জনতা সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেব এবং সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা নাসিরুদ্দিন খান সহ সবাইকে আমার নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসে আমাদের জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন, ওই জন্য পক্ষ থেকে উপজেলা আওয়ামীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার ঘোষণা করছি। পাঠাইলো।